প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি একটি সংবেদনশীল কিন্তু বাস্তবমুখী বিষয় নিয়ে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের আশেপাশের কোনো বিবাহিত মহিলা আসলেই আমাদের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করছেন কিনা। বিষয়টি সরাসরি বলা হয় না, কিন্তু কিছু অঙ্গভঙ্গি, কিছু আচরণ এবং কিছু বিশেষ লক্ষণের মাধ্যমে সেটা বোঝা যায়। এই লক্ষণগুলো চিনে ফেলতে পারলে আপনার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতে আমরা আরও উৎসাহিত হব নতুন ও শিক্ষামূলক কন্টেন্ট আপনাদের সামনে আনতে। এই কথাগুলো শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যবহুল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে অযথা কৌতূহল তৈরি করা বা সম্পর্ক ভাঙার উদ্দেশ্যে নয়। 1 নাম্বার লক্ষণ, আপনার সাথে বেশি সময় কাটাতে চাওয়া। একজন বিবাহিত মহিলা যদি সত্যিই আপনাকে পছন্দ করেন, তাহলে তার প্রথম এবং সবচেয়ে স্পষ্ট লক্ষণ হবে তিনি আপনার সাথে বেশি সময় কাটানোর চেষ্টা করবেন। বিষয়টা এত সরল নয় যে সরাসরি এসে বলবেন আমি তোমার সাথে সময় কাটাতে চাই, বরং তিনি নানা ছোট ছোট অজুহাত তৈরি করবেন যার মাধ্যমে আপনার কাছে আসতে পারবেন। শুরুতে হয়তো বিষয়টা আপনার চোখে পড়বে না, মনে হবে স্বাভাবিক সৌজন্যের খাতিরে তিনি কথা বলছেন, কিন্তু খেয়াল করলে দেখবেন তিনি প্রায়ই আপনার কাছে আসছেন, কথা বলছেন এবং এমন সব প্রসঙ্গ তুলছেন যেগুলো দীর্ঘ আলাপের জন্ম দেয়। উদাহরণস্বরূপ ধরুন, আপনি অফিসে সহকর্মী, তিনি বারবার কাজের অজুহাত নিয়ে আপনার কাছে আসবেন। আপনি যদি প্রতিবেশী হন, তিনি অকারণে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে একটু আলাপ করবেন, কিংবা তিনি আপনার শখ, আগ্রহ, পড়াশোনা বা কাজ সম্পর্কে জানতে চাইবেন। এই কথোপকথনগুলো শুধুমাত্র তথ্য জানার জন্য নয়, বরং তিনি চান আপনার সাথে মানসিক একটি সেতুবন্ধন তৈরি করতে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন বিবাহিত মহিলা সাধারণত ব্যস্ত থাকেন সংসার, কাজ, সন্তান বা পরিবার নিয়ে। সুতরাং তার হাতে যে সময় থাকে সেটা তিনি কার সাথে কাটাবেন সেটা খুব ভেবেচিন্তে বেছে নেন। যদি তিনি সেই সময়টুকু আপনার উপর ব্যয় করেন, তবে সেটা তার ভেতরে থাকা টান বা আকর্ষণের ইঙ্গিত দেয়। এমনকি অনেক সময় দেখবেন আপনি যখন তার সাথে ব্যস্ততার কারণে কম কথা বলছেন, তখন তিনি মন খারাপ করেন বা আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তিনি হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু তার চোখের চাহনিতে, কথাবার্তায় কিংবা ছোট ছোট অভিমানী আচরণে আপনি টের পাবেন যে তিনি চান আপনার সাথে আরও বেশি সময় কাটাতে। এখন প্রশ্ন আসতে পারে, কোন পর্যায় পর্যন্ত বিষয়টা স্বাভাবিক আর কোন পর্যায় থেকে বুঝব তিনি আমাকে সত্যিই পছন্দ করছেন? এর উত্তর হল, যদি তিনি আপনার সাথে এমনভাবে সময় কাটাতে চান যা স্বাভাবিক বন্ধুত্ব বা পরিচয়ের সীমা ছাড়িয়ে যায়, তাহলে সেটা স্পষ্ট ইঙ্গিত। যেমন অকারণে ফোন দেওয়া বা মেসেজ করা, আপনার সাথে দেখা করার জন্য ইচ্ছাকৃতভাবে সুযোগ তৈরি করা, আপনার কাজের সময়ের সাথে নিজের কাজ মিলিয়ে ফেলা, কিংবা কোনো বিষয় না থাকলেও শুধু আপনার কাছাকাছি থাকতে চাওয়া। আরও গভীরে গেলে দেখা যায়, যখন তিনি আপনাকে পছন্দ করেন, তখন সময় কাটানো তার কাছে শুধু আনন্দ নয়, বরং এক ধরনের মানসিক প্রশান্তি। আপনার উপস্থিতিতে তিনি স্বস্তি পান, তার মনে হয় আপনিই তাকে বুঝতে পারেন। মনোবিজ্ঞানের গবেষণাতেও বলা হয়েছে, যে মানুষটিকে আমরা ভেতরে ভেতরে পছন্দ করি, তার সাথে সময় কাটানোর ইচ্ছে স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আর এটাই সবচেয়ে প্রাথমিক ও গুরুত্বপূর্ণ লক্ষণ। এখানে সতর্ক হওয়ার জায়গাও আছে। অনেক সময় এই ধরনের সম্পর্ক জটিলতায় ভরা হতে পারে। তাই যদি আপনি বোঝেন কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি অতিরিক্ত সময় দিচ্ছেন, তবে বিষয়টা বুঝে চলা জরুরি, কারণ এতে তার ব্যক্তিগত জীবন বা আপনার ভবিষ্যৎ জড়িয়ে যেতে পারে। তবে শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে এটা পরিষ্কার বলা যায় যে একজন বিবাহিত মহিলা যদি আপনাকে সত্যিই পছন্দ করতে শুরু করেন, তবে প্রথমেই তিনি চেষ্টা করবেন আপনার সাথে বেশি বেশি সময় কাটাতে। সেটা হোক আলাপচারিতা, অকারণ প্রশ্ন কিংবা কোনো ছোট কাজে আপনাকে জড়িয়ে রাখা। এই চেষ্টার মধ্য দিয়েই তিনি নিজের টান প্রকাশ করেন। 2 নাম্বার লক্ষণ, আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া। মানুষ যত্ন পেতে ভালোবাসে, কিন্তু সবাই সবার প্রতি যত্ন নেয় না। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে সত্যিই পছন্দ করেন, তাহলে তিনি আপনার প্রতি এমনভাবে যত্নশীল হবেন যা সাধারণ সৌজন্যের চেয়ে অনেক বেশি। প্রথমে খেয়াল করুন, আপনি যদি অসুস্থ হন, তিনি বারবার খোঁজ নেবেন, হয়তো মেসেজ করবেন, কল দেবেন, অথবা সামনে এসে বলবেন কেমন আছেন, এখন একটু ভালো লাগছে তো।
তার এই খোঁজ নেওয়া বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায়। এমনকি আপনি যদি ছোটখাটো সমস্যায় পড়েন, তিনি চেষ্টা করবেন পাশে দাঁড়াতে। যেমন পরীক্ষার আগে হয়তো আপনাকে উৎসাহ দেবেন, কাজের কোনো চাপ থাকলে সমাধান সাজেস্ট করবেন, আপনি ক্লান্ত থাকলে বলবেন বিশ্রাম নিন। এই সব আচরণ আসলে একটি ভেতরের অনুভূতি প্রকাশ করে, কারণ যত্ন নেওয়া মানেই হল আপনার প্রতি তার ভেতরে একটি বিশেষ জায়গা তৈরি হয়েছে। আরেকটি দিক হল আবেগগত যত্ন। তিনি হয়তো খেয়াল করবেন আপনি মন খারাপ করে আছেন কিনা, এমনকি আপনি কিছু লুকানোর চেষ্টা করলেও তিনি বুঝে ফেলবেন, কারণ যিনি পছন্দ করেন তিনি আপনার মুখভঙ্গি, চোখের চাহনি আর স্বরের ভেতর লুকানো কষ্টও চিনে ফেলেন। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ইমোশনাল অ্যাটাচমেন্ট। এর মানে হল তিনি নিজের অজান্তেই আপনাকে নিজের কাছে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে মেনে নিয়েছেন। তবে এখানে একটি সীমারেখা আছে। সবসময় যত্নশীল হওয়া মানে এই নয় যে তিনি প্রেমে পড়েছেন। পার্থক্যটা বোঝা যাবে তখনই যখন তার যত্ন আপনাকে অন্য সবার থেকে আলাদা মনে হবে। অর্থাৎ তিনি সবার জন্য সমান খোঁজখবর নেন না, বরং আপনার জন্য আলাদা চিন্তা করেন। এমনকি আপনার খাওয়া দাওয়া, পোশাক, অভ্যাস এসব বিষয়েও তিনি মন্তব্য করতে শুরু করবেন। হয়তো বলবেন আপনি কেন এত কম খাচ্ছেন, বা আজকে আপনাকে বেশ ক্লান্ত লাগছে। এগুলো তার অজান্তেই বেরিয়ে আসা যত্নের বহিঃপ্রকাশ। সুতরাং একজন বিবাহিত মহিলা যদি আপনার প্রতি অস্বাভাবিক রকমের যত্নশীল হয়ে ওঠেন, তবে সেটাই ইঙ্গিত দেয় যে তিনি আপনাকে আলাদাভাবে পছন্দ করছেন। 3 নাম্বার লক্ষণ, আপনার সাথে চোখে চোখে কথা বলা। চোখ হলো মানুষের মনের দর্পণ। যে অনুভূতিটা মুখে বলা যায় না, সেটা অনেক সময় চোখে ধরা পড়ে। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করেন, তবে তার চোখের চাহনিতে সেটা স্পষ্ট হয়ে উঠবে। খেয়াল করুন, তিনি হয়তো আপনাকে একটু বেশি সময় ধরে তাকিয়ে থাকবেন, হয়তো ভিড়ের মধ্যে আপনার দিকে বারবার চোখ যাবে। আর আপনি যখন তার চোখে চোখ রাখবেন, তখন তিনি হঠাৎ লজ্জায় চোখ সরিয়ে নেবেন। এই আচরণ বারবার ঘটলে ধরে নিতে পারেন এটা শুধু কাকতালীয় নয়। মনোবিজ্ঞানীরা বলেন, কোনো মানুষকে আমরা যখন ভেতরে ভেতরে ভালোবাসি বা পছন্দ করি, তখন অবচেতনভাবে তার দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়। চোখে চোখ পড়লে মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক প্রতিক্রিয়া ঘটে, যা আমাদের লজ্জা, উত্তেজনা বা আনন্দ অনুভব করায়। আপনি যদি লক্ষ্য করেন তিনি সবসময়ই আপনার দিকে তাকানোর চেষ্টা করেন বা চোখে চোখ পড়লেই মৃদু হাসি দেন, তাহলে সেটাই তার ভেতরের টান প্রকাশ করে। এছাড়া আলাপের সময়ও বুঝবেন। সাধারণত মানুষ আলাপের সময় বারবার চারপাশে তাকায়, কিন্তু যে আপনাকে পছন্দ করে তিনি আলাপের সময় মনোযোগ দিয়ে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবেন, যেন আপনার প্রতিটি কথা, প্রতিটি ভাবনা তিনি গভীরভাবে উপলব্ধি করতে চান। চোখের এই ভাষা অনেক সময় মুখের কথার চেয়েও শক্তিশালী, কারণ এখানে মিথ্যা বলার সুযোগ কম। তাই যদি একজন বিবাহিত মহিলা আপনার সাথে বারবার চোখে চোখ মেলান, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন, আবার লজ্জায় চোখ সরিয়ে নেন, এগুলো তার মনের আসল অবস্থার জানান দেয়। 4 নাম্বার লক্ষণ, আপনার সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করা। যখন কেউ কাউকে ভেতরে ভেতরে ভালোবাসে, তখন সে চায় নিজেকে তার চোখে সুন্দর, আকর্ষণীয় ও বিশেষ করে তুলতে। একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করেন, তবে সেটি তার পোশাক, সাজসজ্জা ও আচরণে বোঝা যাবে। ধরুন, আগে হয়তো তিনি সাধারণভাবে আসতেন, কিন্তু হঠাৎ দেখবেন আপনার সামনে আসার সময় তিনি একটু বেশি পরিপাটি হচ্ছেন। হয়তো নতুন পোশাক পরছেন, হয়তো চুল বা মেকআপে পরিবর্তন আনছেন। শুধু তাই নয়, আপনার পছন্দ অনুযায়ীও তিনি নিজেকে বদলাতে চেষ্টা করবেন। যদি তিনি জানেন যে আপনি সরলতা পছন্দ করেন, তবে হয়তো সহজভাবে আসবেন। আবার আপনি যদি স্টাইলিশ মানুষ পছন্দ করেন, তবে হয়তো সেই অনুযায়ী নিজেকে সাজাবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তিনি আপনার সামনে আসার সময় অন্যরকম আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। হয়তো অন্যদের সাথে কম কথা বলেন, কিন্তু আপনার সাথে কথা বলার সময় খোলা মনের মতো আচরণ করেন। মনোবিজ্ঞানের দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। মানুষ তখনই নিজেকে পরিবর্তন করতে চায় যখন সে চায় কোনো একজন বিশেষ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে। আর এই পরিবর্তনটা স্বাভাবিক নয়, বরং ভেতরের গভীর পছন্দের বহিঃপ্রকাশ। সুতরাং যদি একজন বিবাহিত মহিলা আপনার সামনে সবসময় নিজেকে অন্যরকমভাবে উপস্থাপন করতে চান, তবে বুঝবেন তিনি আপনাকে আলাদা গুরুত্ব দিচ্ছেন। 5 নাম্বার লক্ষণ, আপনার সাথে ব্যক্তিগত বিষয় শেয়ার করা।
মানুষ সাধারণত নিজের ব্যক্তিগত বিষয় সহজে সবার সাথে ভাগাভাগি করে না। বিশেষ করে একজন বিবাহিত মহিলা তার সংসার, মন খারাপ বা জীবনের সমস্যা সবার কাছে বলেন না। কিন্তু যদি তিনি আপনাকে পছন্দ করেন, তবে ধীরে ধীরে তার ব্যক্তিগত বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতে শুরু করবেন। প্রথমে হয়তো সাধারণ কিছু বলবেন, যেমন আজকে মনটা খারাপ লাগছে, ঘরে একটু ঝামেলা চলছে, কাজের চাপ বেশি হয়ে গেছে। এরপর ধীরে ধীরে আরও গভীর বিষয় আপনার সাথে ভাগ করে নেবেন। হয়তো তার স্বামী সম্পর্কে বলবেন, হয়তো সংসারের সমস্যা শোনাবেন, অথবা নিজের জীবনের স্বপ্ন আকাঙ্ক্ষার কথা আপনাকে বলবেন। এটা আসলে এক ধরনের বিশ্বাসের প্রকাশ, কারণ তিনি মনে করেন আপনি তাকে বুঝতে পারবেন, আপনি তার কথা শুনবেন এবং হয়তো তাকে মানসিক প্রশান্তি দেবেন। মনোবিজ্ঞান অনুযায়ী যখন কেউ আমাদের পছন্দ করে, তখন সে আমাদের সাথে তার ইনার সার্কেল বা অন্তর্নিহিত জগৎ শেয়ার করতে চায়। অর্থাৎ তার এমন কিছু অনুভূতি বা কথা যা অন্য কাউকে বলে না, সেটা আমাদের সাথে বলে দেয়। তাহলে বুঝতে হবে, যদি একজন বিবাহিত মহিলা আপনাকে তার ব্যক্তিগত দুঃখ, কষ্ট, গোপন কথা বা স্বপ্ন শেয়ার করতে শুরু করেন, তবে তিনি আপনাকে শুধু পরিচিত মানুষ মনে করছেন না, বরং তার কাছে আপনি বিশেষ একজন, যিনি তার মনের গভীর জায়গায় পৌঁছে গেছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানলাম কোন 5টি লক্ষণে বোঝা যায় একজন বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করছেন। আপনার সাথে বেশি সময় কাটাতে চাওয়া, আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হওয়া, আপনার সাথে চোখে চোখে কথা বলা, আপনার সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করা, আপনার সাথে ব্যক্তিগত বিষয় শেয়ার করা। এগুলো সবই শিক্ষামূলক দৃষ্টিকোণ থেকে বলা হলো। আসল জীবনে সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ কারো ব্যক্তিগত জীবন বা সংসারে হস্তক্ষেপ করা সঠিক নয়। তবুও এসব লক্ষণ জানলে আমরা অন্তত বুঝতে পারি কে আমাদের প্রতি আলাদা অনুভূতি পোষণ করছে আর কে করছে না।